দেখুন আমাদের বাগানে লেবু গাছটি কত লেবু হয়েছিল, অনেকটাই খাওয়া হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত বড় মাছ নিয়ে এসেছে। এটাকে এখন আমি কেটে পরিষ্কার করে নিয়ে যাচ্ছি, তারপরে আপনাদের সবাইকে দেখাচ্ছি। মাছের আঁশগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা। দেখুন, আজকে এই রুই মাছটা বাড়িতে নিয়ে এসেছে। এইটাকে আমি পটল দিয়ে ঝোল রান্না করব। নর্মাল আমি যেমন বাড়িতে রান্না করি সেটাই আমি দেখাবো। আপনারা সবাই আমার সাথে থাকুন, পাশে থাকুন। আমি কিন্তু রান্নার সময় আর ভিডিওর মধ্যে আসবো না, এমনিই দেখাচ্ছি। কেননা রান্না করতে করতে এমন ঘেমে যায় না, একেবারে ভিজে যায়, সেই জন্য আর তখন ক্যামেরায় আসতে ভালো লাগে না। আপনারা তো আমাকে দেখছেন। এই যে মাছটাকে কেটে পরিষ্কার করে ধোবো এবারে। সবাই কোথা থেকে আমার ভিডিওগুলি দেখেন কমেন্ট করে জানাবেন, আমিও তাহলে আপনাদের কমেন্টের উত্তর দিতে পারবো। ধুয়ে নিয়ে এসে রেখেছি। এই দেখুন, রান্না করার জন্য বসছি, কিন্তু ঘেমে যাচ্ছি বলে আর ক্যামেরার মধ্যে আমি আর আসিনি। আমি রান্নাটাকে দেখাচ্ছি, আপনারা দেখুন। নর্মাল ইজি রান্না, সেটাই করছি। এরকম করে সব মাছটা ভেজে তুলে নেব। মাথাটাকে লাস্টে দিয়েছি, ভাজা হয়ে গেল। এবারে ওই তেলের মধ্যে পটল একেবারে সুন্দর করে মাছ বরাবর চিড়ে দিয়েছি। নানা রকম করেই কাটা হয়, তাই আজকে ভাবলাম এইভাবে কেটে নিই, তাহলে খুব সুন্দর। তো এই যে কেটে নিয়েছি। আজকে আমাদের এখানে সকাল থেকে মেঘলা ওয়েদার, মনে হচ্ছে যে বৃষ্টি হবে। আপনারা সবাই পাশে থাকুন। এই দেখুন, পটলটা ভাজা হয়ে গেছে। এবারে তুলে নেব। তুলে নিয়ে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে ওতে 5 কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এবারে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। নিজে নিজে ক্যামেরা করছি তো ক্যামেরাটা ঘুরে গেছে, সেই জন্য শর্ট ভিডিওর মতন ক্যামেরাটা হয়ে গেছে। তারপর আবার যখন জানলাম তখন আবার ঘুরিয়ে নিয়েছি। আর বেশি মশলা, রোজ দিনের মশলা বিশেষ কিছু লাগে না। ওই নর্মাল রান্না, আদা রসুন টমেটো কাঁচা লঙ্কার পেস্ট, জিরে ধনে হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আপনারা তো জানেন, মশলা কষানোর সময় একটু গ্যাসটাকে কমিয়ে কষতে হয়, না হলে তাড়াতাড়ি মশলাটা পুড়ে যাবে এবং ভালো কষা হবে না। মশলা ভালো কষা না হলে রান্নাও সুস্বাদু হবে না। সেই জন্য সেই সব কথা ভেবেই রান্নাটা করছি বন্ধুরা। দেখুন, দেখতে দেখতে মশলাটা কষা হয়েই গেছে। এবারে পটলগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, কেননা পটলগুলো ভালো করেই কষে যাচ্ছে দিয়েছি। দেখুন বন্ধুরা, যেই আমার ভিডিওটা দেখবেন প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, একটু দেখে কেটে দেবেন না। আপনারা পুরোটা দেখলে আমাদেরকে সাপোর্ট করা হয়। আপনারা পাশে থাকুন, সাথে থাকুন, আর ভিডিওগুলি এইভাবেই দেখতে থাকুন। এই দেখুন, জলটা ফুটে উঠেছে। এবারে মাছগুলো দিয়ে দেবো। এই মাছটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। ভালো করে ভাজা হয়ে ভালো করে ফুটে যাবে, না হলে পুরো ঝোলটা
ভালো সদ্গন্ধ হবে না। সেই জন্য আমি খুব ভালো